আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় জান্নাতের পথে চ্যানেলের প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনারা সকলেই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং দুনিয়াতে চলার জন্য মানুষের অনেক কিছুই প্রয়োজন হয়। এই জন্য মানুষের যখন যা কিছু প্রয়োজন হবে, আল্লাহ তাআলা বলেছে, বান্দা, দুনিয়াতে তোমার যা কিছু প্রয়োজন হবে তুমি শুধু একমাত্র আমি আল্লাহ তাআলার কাছেই চাইবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, যে তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দেব। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যখন কোনো মানুষ আমি আল্লাহ তাআলাকে ডাকে, তখন আমি আল্লাহ তাআলা ওই বান্দার ডাকে সাড়া দেই, আমি আল্লাহ তাআলা ওই বান্দার নিকটবর্তী হয়ে যাই। এই জন্য প্রিয় দর্শকবৃন্দ, দুনিয়াতে আমাদের যা কিছু প্রয়োজন সব কিছু আমরা আল্লাহ তাআলার কাছেই চাইব। দুনিয়ার মানুষ চাওয়ার কারণে বিরক্ত হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হলেন এমন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, কোনো মানুষ যদি আল্লাহ তাআলার কাছে না চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের উপরে রাগান্বিত হয়ে যায়। এই জন্য দুনিয়াতে মানুষের চাহিদা থাকবেই, মানুষের আকাঙ্ক্ষা থাকবেই। এজন্য আমার আপনার জীবনে যা কিছু প্রয়োজন হবে আমরা শুধু একমাত্র আল্লাহ তাআলার কাছেই চাইব। আমার সংসারের অভাব, তো আমি আল্লাহর কাছে দোয়া করব। আমি ঋণগ্রস্ত, আমি আল্লাহর কাছে দোয়া করব। আমার সন্তানের প্রয়োজন, আমি আল্লাহর কাছে দোয়া করব। আমার ধন সম্পদের প্রয়োজন, আমি আল্লাহর কাছে দোয়া করব। প্রিয় দর্শক, টাকা পয়সা মানুষের অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। দুনিয়াতে আপনার কাছে যদি টাকা না থাকে, তাহলে আপনাকে কেউ মূল্যায়ন করবে না। এই জন্য দুনিয়াতে প্রচুর টাকা পয়সার প্রয়োজন। তবে এই টাকা পয়সার অর্জন করতে গিয়ে যেন আপনার আখিরাত যেন নষ্ট না হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে। প্রিয় দর্শক, মানুষ হলো এমন একটি প্রাণী যার আশা আকাঙ্ক্ষা কোনোদিনও শেষ হয় না। মানুষের অভাব হচ্ছে সে শুধু আরো চাই বলতে থাকে। মানুষ শুধু সঞ্চয় করতে পছন্দ করে। এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে ধ্বংস হোক ওই সকল লোক, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু ওয়া আখলাদা, যে মানুষগুলো শুধু দুনিয়াতে সম্পদ অর্জন করে আর তারা বারবার সেই সম্পদগুলোকে গণনা করতে থাকে। তো আমাদের অভাব যেন এমন না হয়। আমি সম্পদ অর্জন করব, সেগুলো আমি পাশাপাশি আল্লাহর রাস্তায় দান করারও চেষ্টা করব। তাহলে আল্লাহ তাআলা আমার এই সম্পদের হিসাব কোনোদিনও নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষের অভাব, মানুষের আকাঙ্ক্ষাটা দুনিয়াতে এমন হয়ে গেছে যে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যে দুনিয়ার মানুষের অধিক চাওয়া, অধিক আকাঙ্ক্ষা তাকে ধ্বংস করে দিচ্ছে। এবং কি মানুষ শুধু আরো চাই, অধিক চাইতে চাইতে এমন একটি সময় চলে আসে যে মানুষ তার কবরে চলে যাওয়ার সময় হয়ে যায়। এই জন্য দুনিয়াতে আমি আল্লাহ তাআলার কাছে চাইব, তবে সেই চাওয়া যেন আমার দুনিয়া ধ্বংস না করে, আমার আখিরাত যেন ধ্বংস না করে। মানুষ এমন একটি প্রাণী যার অভাব কখনো শেষ হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা লি ইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাবিন লাবতাগা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়া লাউ কানা ওয়াদিয়ান মিন যাহাবিন আহাব্বা আন ইয়াকুনা লাহু সালিসান ওয়া লা ইয়ামলাউ জাওফা ইবনি আদম ইল্লা তুরাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বনি আদমকে যদি আল্লাহ তাআলা একটি স্বর্ণের পাহাড় দিত, তাহলে ওই মানুষ পছন্দ করত, ওই মানুষের আকাঙ্ক্ষা এমন থাকতো যে হায় আমার কাছে যদি আরেকটি স্বর্ণের পাহাড় থাকতো। আল্লাহ রাসূল বলেন যে কোনো বনি আদমকে যদি 2টি স্বর্ণের পাহাড় দেওয়া হয়, তাহলে ওই মানুষের আকাঙ্ক্ষা আরো এমন থাকবে যে হায় আমার কাছে যদি 3টি স্বর্ণের পাহাড় থাকতো। আল্লাহ রাসূল বলেন যে মানুষের পেট কবরের মাটি ছাড়া অন্য কিছুই ভরতে পারবে না। এজন্য ভাই, দুনিয়াতে চলার জন্য
ইবাদত ঠিক মতো করার জন্য হলেও কিছু টাকা পয়সার প্রয়োজন, তবে সেটা হচ্ছে এমন টাকা পয়সা যে এমন টাকা পয়সা আল্লাহর কাছে চাওয়া যাবে না, যেই টাকা পয়সা আমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, যে টাকা পয়সা আমার দুনিয়ার মহাব্বত অন্তরের মধ্যে গেঁথে দেয়। বরং এমন টাকা পয়সা চাইতে হবে যেই টাকা পয়সা, যেই ধন সম্পদ পেলে আমি আল্লাহর ইবাদত যথাযথ করতে পারবো। তো এই জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই বিষয়ে কিছু আলোচনা করব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও কিন্তু দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার কাছে ধনী হওয়ার জন্য দোয়া করেছিলেন। যেমন আমরা হাদিসের মধ্যে পাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। তো এই দোয়ার মধ্যে আল্লাহ রাসূলও তিনিও ধন সম্পদ আল্লাহর কাছে চেয়েছেন, তবে সেই ধন সম্পদ নয় যে ধন সম্পদ বান্দাকে তারা আল্লাহ থেকে দূরে সরিয়ে রাখে। এজন্য ভাই, আজকে আমি আপনাদেরকে এমন একটি দোয়া শিখিয়ে দেব, যে দোয়া করলে আল্লাহ তাআলা আপনাকে অভাব মুক্ত রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে দারিদ্রতা মুক্ত রাখবেন। জীবনে আপনাকে আল্লাহ তাআলা কখনো টাকা পয়সার অভাব বুঝতে দেবেন না। তো এই জন্য আসুন আমরা সেই দোয়াটি শিখে নেই। তো সেই দোয়ার শুরু করার পূর্বে আপনাদের কিছু আমল করতে হবে। প্রথমে ইস্তিগফার পড়তে হবে, এরপরে কয়েকবার দুরূদ শরীফ পড়তে হবে। তো আসুন এখন আমরা সেই দোয়াটি শিখে নেই। আমি আমার মুখে কয়েকবার সেই দোয়াটি উচ্চারণ করব, আপনারাও সাথে সাথে উচ্চারণ করবেন এবং ভিডিওটি বারবার দেখে সেই দোয়াটি মুখস্থ করার চেষ্টা করবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহুম্মা আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহুম্মা আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহুম্মা আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। তো এই দোয়াটি আপনি কয়েকবার প্রতিদিন আমল করার চেষ্টা করবেন এবং যখনই পড়বেন, পড়া শেষ হলে তখন আবার ইস্তিগফার দুরূদ শরীফ পড়বেন। ইনশাআল্লাহ এভাবে নিয়মিত যদি আপনি আমল করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে অভাব থেকে দূরে রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে অনেক ধন সম্পদ দান করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে সমস্ত কথাগুলো হলো সে সমস্ত কথার উপরে আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।